সকালে উঠেই গরুটাকে বের করলাম দুধ দোয়ানোর জন্য। আর বাছুরটা রাতে 8:30টায় বেঁধে রাখা হয়। আপনার সকাল 7টার আগেই দুধ দোয়াইতে হয়। তো আজকে প্রতিদিনের মতোই আজকেও বের করলাম গরুটাকে 6:30 বাজে। আর সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজটাই হচ্ছে গরুর দুধ দোয়ানো। তো বের করলাম গরুটা। আর গরুটা দুধ দোয়াতে গেলে একটু মানে মানে ডিস্টার্ব করে, যার কারণে আমাদের গ্রাম্য ভাষায় এটা আর বলে। আরের ভিতরে তুলে দুধ দোয়াই। আর বাছুরটাকে ছাড়ার জন্য আসলাম। বাছুরটাকে ছেড়ে দিলাম। বাছুরটা একটা ষাঁড় বাছুর, শাহিওয়াল ব্রাহ্মার ক্রস। আর ওরকম ভাবে গরুটা দুধ দোয়ানো হয় না, কারণ ষাঁড় বাছুরটা যেন মানে অল্প দিনে বড় বা মোটা তাজা হয়, যার কারণে ওরকম ভাবে দুধ দোয়ানো হয় না। আর গরুটার পাটা বেঁধে নিলাম, কারণ অনেক সময় দেখা যায় যে লাথি মেরে দুধ দোয়ানোর পাতিলটাই ফেলে দেয়, যার কারণে পাটা বেঁধে নিলাম। অনেক সময় এই বাছুরটাকে খাওয়ানো হয়, কারণ মেন কাজটাই হচ্ছে বাছুরটা যেন অল্প সময়ে মোটা তাজা হয়, যার কারণে অনেকক্ষণই দুধ খাওয়ানো হয়। আর গরুর টার্গেটটাই হচ্ছে বাছুর, কারণ 1,07,000 টাকা দিয়ে গরু কিনছি শুধু বাছুরটা দেখি, যেন 1.5 বছর পারলে যেন মানে 1,07,000 টাকা বাছুরের থেকে আসে, যার কারণে 1,07,000 টাকা দিয়ে গরুটা কিনা হয়েছে। আর বিসমিল্লাহ বলে শুরু করছি দুধ দোয়ানোর জন্য। তো আলহামদুলিল্লাহ প্রতিদিন 1.5-এর নিচে হয় না, 1.5 কেজি 2 কেজি করে দুধ হয়। আলহামদুলিল্লাহ যতটুকু হয় এতেই আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আর গাভী গরু পালন করার মূল এক উদ্দেশ্যই হচ্ছে একটা করে বাছুর, মানে প্রতি বছর একটা করে বাছুর পাওয়া যায়। আর ভালো মানের বীজ দিলে, শাহিওয়াল 100 বা ব্রাহ্মা জাতের বীজ দিলে ভালো ভালো মানে বাচ্চা পাওয়া যায়। আর গরু পালনের গাভী গরু পালনের মূল উদ্দেশ্যই হচ্ছে একটা করে বাছুর। আর গরুটার দুধ প্রথম যেটুকু হয়েছে ওইটুকু অন্য পাত্রে ঢেলে নিলাম, কারণ লাথি যদি মারে তাহলে সম্পূর্ণ দুধ ফেলে দিব, যার কারণে অন্য পাতিলে দুধ রাখলাম। আর দ্বিতীয়বারের মতো বানানো হবে, কারণ প্রথমবারের মতো ওরকমভাবে বানানো হয়নি, কারণ আমি নিজে ওরকমভাবে বানাইতে পারি না, মানে দুধ দোয়াইতে পারি না, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে পানানি। তো ওইটা আমি পারি না, ওরকমভাবে কোনো সময় দুধ দোয়ানো হয়নি এরকমভাবে। যাক আলহামদুলিল্লাহ যতটুকু পারি। শুধু একটু সময়ের ব্যাপার। যদি ২, ৪, ১৫, ২০ দিন এরকমভাবে দুধ দোয়ানো হয় তাহলেই হাত ক্লিয়ার হয়ে যাব। এখন একটু সমস্যা হয় যে অনেকক্ষণ ওলনগুলা টানলে হাতটা একটু ব্যথা করে বা লাইগা ধরে এরকম হয়। কিন্তু এটা আস্তে, আস্তে দেখা যাবে যে অভ্যাসের দাস। মানুষ অভ্যাসেই সবকিছু পরিবর্তন হয়। ওইভাবে চালাই দেই। আর দুধ দোয়ানো শেষ করে গরুটা ছেড়ে দিব। দুধ দোয়ানো শেষ অলরেডি। তো গরুটা ছেড়ে দিব এখন। ছেড়ে দিব কারণ মাঠে মাঠে নিয়ে যাবো বলতে সকালে এরকমভাবে খাওয়া-দাওয়া করিনি। তো সকালে খাওয়া-দাওয়া করে তারপরে মাঠে দিয়ে আসবো গরুটাকে। আর এই জায়গায় কিছুক্ষণ বেঁধে রাখবো। আর এটা হচ্ছে আমাদের ওই শর্ট ভিডিওতে দেয়া আছে আমাদের এই গরুটা। এটা হচ্ছে মন্ডি জাতের। আর এটা শাহিওয়াল আমাদের এই কালো জার্সি। কালো জার্সিটা ওই জায়গায় আছে। তো এই জায়গায় রেখে দিলাম। কিছুক্ষণ পর মাঠে নিয়ে যাবো খাওয়া-দাওয়া করে। আর প্রতিদিনের ন্যায় একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আমাদের সাদাত এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।